শনিবার সকাল বৌদ্ধ ভিক্ষুর শিষ্যরা দেখতে পান তাদের প্রিয় ধর্মগুরুর নিথর দেহ ঝুলছে বিহারের টিনের চালের সাথে। পাশে পড়ে আছে একটি চিরকুট, যা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছাই ইউনিয়নের গোদারপাড় এলাকার বৌদ্ধ বিহারে সুনামের সাথে ধর্মীয় চর্চা করে আসছিলেন ডক্টর এফ দীপঙ্কর মহাথের। কিন্তু হঠাৎই তার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তার শিষ্য ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা। সুষ্ঠু বিচারের দাবিতে শনিবার রাতে মানববন্ধন করেন বৌদ্ধ সম্প্রদায়ের মানুষজন। এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলছেন শিষ্য ও বৌদ্ধ ধর্মের অনুসারীরা। গুরুবান্তের লেখা হতে পারে না, গুরুবান্ত এটা চক্রান্ত করে ওকে মার ফেলা হচ্ছে। যে এটা কোনো গুরুবান্ত করে নাই খাবার কোনো দিকে লড়ে নাই, একেবারে পরিপূর্ণতা আর বান্তের পাশের দিয়াটা সাইডে চলে গেছে, বান্তে এইভাবে হয়ে গেছে। এটা একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাতে সত্য উদ্ঘাটন হয়। মাটির মধ্যে পা আছে, কেমনে আত্মহত্যা করবে? ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে হত্যার কারণ জানা যাবে বলে জানান বান্দরবানের পুলিশ সুপার। পাশাপাশি পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি। এখনো হসপিটাল থেকে আমরা ময়নাতদন্তের রিপোর্ট পাই নাই, বাট প্রাথমিকভাবে ডাক্তাররা আমাদেরকে জানিয়েছেন যে এটা আত্মহত্যা বলে তাদেরও মনে হচ্ছে। অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের গোয়েন্দা পুলিশ এবং থানা পুলিশ এটা তদন্ত করছে এবং আমরা আশা করছি খুব সহসাই আমরা সত্যটা উদ্ঘাটন করতে পারবো। 2016 সালে রোয়াংছড়ির তারাছাই ইউনিয়নের গোদারপাড় এলাকায় পাহাড়ের 53 একর জমিতে বিহারটি প্রতিষ্ঠা করেন ডক্টর এফ দীপঙ্কর মহাথের। ধর্মীয় চর্চার পাশাপাশি নানা সামাজিক কাজে জড়িত ছিলেন তিনি। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ফরাঙ্গীর খিল এলাকায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।